হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটি নতুন ভ্লগের সাথে। তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, তো ভাই আসছে রাখি পরাবো। তো সকাল সকাল উঠে সব কাজ টাজ করছি। মামাম কিন্তু এখনও ঘুমোচ্ছে, উঠে বললে আর হবেই না। তো চলো কি কি করছি না করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, মাম্মাম কিন্তু এখনও ঘুমোচ্ছে। তো ঘুমোতে ঘুমোতে ঝটপট কাজগুলো সেরে ফেলি। তো প্রথমে এখানে মাম্মামের খিচুড়িটা বসিয়ে দিয়েছি সব রকম সবজি দিয়ে, কারণ ও যখন তখন উঠে যেতে পারে সেই জন্য। তারপরে এখানে আমি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে ঘি আর হলুদটা মাখিয়ে নিচ্ছি, কারণ আজকের মেনুতে আছে পোলাও রান্না করব আর কষা আলুর দম করব আর পনির করব। তো দেখো ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো এটাকে এখন কিছুক্ষণ আমি রেখে দেবো। তো চলো তারপর কি করি দেখতে থাকো। হাই গাইস, তো এই দেখো আমার মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে। এখনই ঘুম থেকে উঠলো, এখনো তো আমার কোনো কাজই হয়নি। মামা আসছে। হ্যাঁ, মামা আসবে তো। তোর মামা আসলে ওকে ধরবে, বাকি কাজটুকু করবো। তো চলো দেখতে থাকো। তো গাইস, আমার অবস্থা দেখো, মামা আমার পেছন পেছন ঘুরছিল, ঘুম থেকে যেহেতু উঠে পড়েছে। তো সেই জন্য ওকে আমি ওপরেই বসিয়ে দিয়েছি। এখন চুপচাপও বসে খেলা করছে আর আমি বাকি কাজগুলো সেরে নেবো, না হলে কিন্তু কাজ করা একদমই হবে না, যেহেতু রান্নাবান্না এখনও পুরোটাই বাকি রয়েছে। তো চুপ করে কিন্তু বসে আছে। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। প্রথমে কষা আলুর দমটা করবো দেখে এখানে আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। টমেটো দিয়ে সব কিছু দিয়ে ভেজে নিচ্ছি। তারপর দেখো আলু কষাটা কিন্তু প্রায় হয়েই গেছে, এরকম কষা কষাই থাকবে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর এদিকে কেটে রেখেছি পনির, যেহেতু পনিরের তরকারি করব। আর এখানে দেখো মাম্মাম কিন্তু এখনও এখানে বসে রয়েছে চুপ করে, একটা ক্যাথা পেতে ওকে বসিয়ে দিয়েছি। চুপচাপ এখানে বসে থাকবো, কিন্তু নিচেও নামবে না, কারণ ও জানে যে এখানে নামলে পড়ে যাবে। তো দেখো এই যে পনিরগুলোকে ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি তরকারি করব দেখে। এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি রান্নার জন্য। তো তাড়াতাড়ি রান্নাটা করছি, যেহেতু একটার মধ্যে পূর্ণিমা ছেড়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি রাখি পরাতে হবে। তো দেখো এদিকে কিন্তু পনিরের তরকারি হচ্ছে, এখনও অনেকটাই বাকি। তো এদিকে মাম্মামের খাবার নিয়ে চলে এসেছি, ওকে খাইয়ে আবার স্নান করিয়ে রেডি করাতে হবে সেই জন্য। তো ও কিছুতেই তো খাবে না, খাবারের মধ্যে হাত দিয়ে দিচ্ছিল, এত দুষ্টু করে। তো এই যে স্নান করা হয়ে গেছে, মাম্মামকে তো আগেই স্নান করে রেডি করে দিয়েছি, আমারও স্নান হয়ে গেছে, এবার রেডি হবো, পুজো দেবো। তো চলো দেখি। তো ভাই চলে এসছে, এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি। এখানে ধান দুব্ব, ফুল, রাখি, তারপরে প্রদীপ ধরিয়ে নিচ্ছি, মিষ্টি জল সব কিছু রেডি করে নিয়েছি রাখি পরাবো দেখে। একটা থালার মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি। আর ভাই চলে এসছে অনেকক্ষণই, আমি স্নান করার আগেও চলে এসছে, মাম্মামকেও নিয়েছিল। তারপরে আমি আর কি স্নান করে রেডি হলাম। তো এদিকে আমার থালা গোছানো হয়ে গেছে, এদিকে সব মিষ্টি আর জলটাও আমি নিচে রেখে দিচ্ছি, এই জায়গাতে বসবে, বসে তারপর আর কি রাখিটা পরাবো। তো চলো বন্ধুরা, আমি এখন রাখি পরাই আর তোমরা দেখতে থাকো। मेरा भाई तू मेरी जान है, मेरा भाई तू मेरी शान है, मेरा भाई तू, मेरा भाई तू, मेरा भाई तू, मेरा भाई तू। ओ बहना मेरी बहना, तुझसा ना कोई अपना, संग मेरे यूं ही रहना तू, ओ बहना मेरी बहना। তো আমার রাখি পরানো তো হয়ে গেছে। আর এখানে দেখো বন্ধুরা, গোপু সোনাকে কিন্তু রাখি পরাচ্ছে মাম্মামও ভাবলাম একটু ওকে দিয়ে রাখি পরাই গোপু সোনাকে, কারণ ওর তো এখন দাদা নেই, সেই কারণে। তারপর একটা কেক আনা হয়েছিল রাখি স্পেশালের জন্য, তো সেই জন্য আমি কেকটাকে আনবক্সিং করছিলাম। আর কেকটা আনতে আনতে একটুখানি আর কি সরে টরে গেছে লেখা টেকাগুলো, যেহেতু সাইকেল করে আনা হয়েছে। তো দেখো কেকটা কিন্তু বেন্টু কেক ছিল, দেখতে খুবই ভালো লাগছিলো। আর মাকে আমি ভিডিও কলে দেখাচ্ছিলাম। তো তোমাদেরকে একটু ভালো করে কেকটা দেখিয়ে দিই, দেখো কত সুন্দর লাগছে দেখতে। একটা নর্মাল কেক, তার উপরে একটা রাখি করা আছে আর একটা ভাই বোনের ট্যাগ আছে। তো চলো এবার কেক কাটিংটা হয়ে যাক।
सबका कहना है। 4 दिशाओं जैसी तुम हो मेरे लिए जरूरी, तुम ना हो तो हर दिन आधा, हर एक शाम अधूरी। कभी मुझसे है बड़ी माँ जैसी तू, कभी दोस्त मेरी। তো আমাদের কেক কাটিং আর খাওয়া সব হয়ে গেছে। এবার কিন্তু আমরা খেতে বসবো। এই যে পোলাওটা এখন আমি থালাতে বেড়ে নিচ্ছি। দেখো পনির আর পোলাও সব এক এক করে আমি থালাতে বেড়ে নিয়েছি। এরপর আর কি খেতে দেবো সবাইকে, আমিও খেয়ে নেবো। তো এখানে কিন্তু ভাই খেতে বসে পড়েছে, এরপরেও চলে যাবে। সেই মামাকে টাটা করে দাও, টাটা করে দাও, মামাকে টাটা করো। যা মামা চলে যাচ্ছে তো, দেখতে এসছে। টাটা করে দাও মামাকে, টাটা করো তোমার, টাটা টাটা টাটা। এ মগা মগা কাঁদছে, আবার আসবে পরে। মামা ঘুমাবে না বাড়ি গিয়ে? অনেকক্ষণ তো ছিল। এই দেখ, হ্যাঁ যা চলে আসো, মামা চলে গেছে, চলে আসো। কই মামা কই, তোমার মামা কই? হাই গাইস, তো রাখি পরানো হয়ে গেছে। তো একটা কেক এনেছিল ভাই, সেটাও কেক কাটিংটাও হয়ে গেছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট করব। তো চলো ব্লগটা আর বেশি বাড়াবো না, ব্লগটা এইটুকুই থাকুক। এমনিতে হয়তো অনেকটা বড় হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর কারা কারা ভাইকে রাখি পরিয়েছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো চলো চলো এখনকার মতো টাটা। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। फूलों का तारों का सबका कहना है। 4 दिशाओं जैसी तुम हो मेरे लिए जरूरी, तुम ना हो तो हर दिन आधा, हर एक शाम अधूरी। कभी मुझसे है बड़ी माँ जैसी तू, कभी दोस्त मेरी। तेरा हर बात तेरी वो किस्से मुस्कुराने के बस प्यार